বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দা আল্লাহর সাথে মহব্বত বাড়ে। বান্দা যখন হাত বাড়ায় দেয় আল্লাহ ডাক দেয়, বান্দা আর কান্দিস না, আমি তোরে মাফ করে দিলাম। বান্দা যখন আল্লাহ 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 জিকির করে তখন আল্লাহ পাক ডাক দেয়, বান্দা কি চাও কি চাও কি চাও, তুমি যা চাও তুমি তাই পাবে। তারপর বান্দা আল্লাহ 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 করে। বান্দা কোরআন শরীফ পড়ে, আল্লাহ ডাক দেয়, বান্দা কি চাও? বলে আল্লাহ যা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দা আল্লাহর দিকে হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার দুইটা কান আল্লাহর কান হয়, বান্দার দুইটা হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার দুইটা পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। যখনই নফল ইবাদত বাড়তে থাকে তখন আল্লাহর পেয়ারা হয়, আল্লাহ বান্দার পেয়ারা হয়। কিন্তু আফসোস, এই নফল ইবাদতটাকে আমরা বানাই ফেলছি বেদাত। আল্লাহর সাথে বান্দার প্রেম হলো, আপনি বসে আছেন আল্লাহর জন্য, এই যে দৃশ্যখানে আল্লাহর এত ভালো লাগতেছে। নবীজি কোন এক মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে সাহাবীরা জিকির করে। জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, ও সাহাবীরা তোমরা কি করো এখানে বসে বসে? বলেন, না আল্লাহ, আমরা আল্লাহকে ডাকি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করি। কেন করো তোমরা? বলে আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা পথভ্রষ্ট ছিলাম, আল্লাহ চিনতাম না, আখিরাত বুঝতাম না, হালাল হারাম আমরা জানতাম না, বৈধ অবৈধ জানতাম না, ন্যায় এবং অন্যায় আমরা বুঝতাম না। আমরা দিন দুপুরে মানুষ খুন করতাম, আমরা নারীদেরকে ধরে এনে উপর্যুপরি ধর্ষণ করতাম, উলঙ্গ করে কাবা শরীফের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নারীদেরকে আমরা তাদের নৃত্য এবং তাদের এই আনন্দ উপভোগ করতাম। আমরা নারীদেরকে ভোগের বস্তু বানিয়ে ফেলে দিয়েছিলাম, আর আমরা আমাদের পিতামাতাকে একেবারে দূরে সরিয়ে দিয়েছিলাম। জীবন্ত কন্যা সন্তানদেরকে কবরের ভিতরে জীবন্ত কবর দিয়ে আমরা আনন্দ পেতাম। হুজুর আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দিন আমাদেরকে দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা জিকিরের মাহফিল সাজাইলাম, এই জন্য আল্লাহর জিকির করি, এই জন্য আমরা হাম করি। নবী বললেন, সাহাবীরা রে কসম করে বলো, তোমাদের আর কি কোনো উদ্দেশ্য আসেনি? সাহাবীরা বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। সাহাবীরা বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি নবীজি আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। নবী আমার বললেন, সাহাবীরা রে তোমাদেরকে সন্দেহ করি নাই, তোমরা ভেবো না তোমাদেরকে সন্দেহ করেছি। সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল, ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আমার কাছে এসেছে, ফাখবিরিনি, আমাকে খবর দিয়ে গেছে, ইউবাহিমুকুমুল মালায়েকা, তোমাদের এই জিকিরের মজলিস খানা দেখে আল্লাহ ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করে, ফেরেশতারা তোমরা আমার বান্দাকে সৃষ্টি করার জন্য ভেটো দিয়েছিলে, তোমরা বলেছিলে আতাজালু ফিহা মাইয়ুফসিদু, ওরা দুনিয়াতে ফ্যাসাদ বাঁধাবে, মারামারি করবে, ঝগড়া বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, মতভেদ করবে। আল্লাহ ওয়াসফিকুদ দিমা, ওরা দুনিয়াতে রক্তপাত করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে। আল্লাহ এই জাতি দুনিয়াতে পাঠানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো তোমার তাসবিহ করি, ওয়া নুকাদ্দিসু লাক ওয়া বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমার হাম করি, তোমার পবিত্রতা বর্ণনা তো আমরাই করি। আল্লাহ আরে ফেরেশতারা দেখ, আমার বান্দারে ক্ষুধা দিছি, তোমাদেরকে ক্ষুধা দেই নাই, কাম দিয়েছি, তোমাদেরকে কাম দেই নাই, ক্রোধ দিয়েছি, তোমাদেরকে দেই নাই, কামনা দিয়েছি, তোমাদেরকে দেই নাই, বাসনা দিয়েছি, তোমাদেরকে দেই নাই, পেট দিয়েছি, তোমাদেরকে দেই নাই, ক্ষুধা দিয়েছি, খাদ্য দিয়েছি, তোমাদেরকে দেই নাই, স্ত্রী দিয়েছি, তোমাদেরকে দেই নাই, সন্তান দিয়েছি, তোমাদেরকে দেই নাই। আবার তাদের পিছনে আজাজিল শয়তান লেগে আছে, এ ফেরেশতারা
তোমাদেরকে পজিটিভ দিয়েছি, সেই জন্য তোমরা আমার তাসবিহ করো। কিন্তু আমার বান্দাদেরকে নেগেটিভ দিয়েছি। দুনিয়া পাওয়ার পরে, ঠান্ডা পাওয়ার পরেও আমার বান্দারা ঠান্ডার ভিতরে বসে বসে জিকির করে, এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে খুশি কে? জোরে বলেন। তাহলে আপনি আসছেন, বুঝা গেল আপনার ক্ষমা কি হয়ে গেছে, ক্ষমা হয়ে গেল। বলে কেন? আপনি ক্ষমার আওতার মধ্যে চলে আসলেন, এই জন্যে আপনি শীতের মধ্যে বাড়ি ঘর ফেলাইয়া এই মাটির মধ্যে বসে আছেন আল্লাহকে খুশি করার জন্য। এটাই হলো আল্লাহর সাথে বান্দার প্রেম। এটাকে বলে হান্নাওয়াফিল। আল্লাহর নবী বললেন, বান্দার ফরজ ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল করে, তখন বান্দা আল্লাহর কাছে মহাব্বত হয়, আল্লাহ বান্দাকে মহাব্বত করে, সম্পর্ক বাড়তে থাকে। ধরেন বিয়াই আপনার বাড়িতে আসলো, আসার সময় মিষ্টি নিয়ে আসছে, বগুড়ার দই নিয়ে আসছে, তারপরে নাটোরের কাঁচগোল্লা নিয়ে আসছে, এরপরে ঢাকা শহরের দামি মিষ্টি টানছে, আপনার জন্য কিছু ফলও নিয়ে আসছে এবং কিছু কাপড়ও নিয়ে আসছে। বিয়াই খুশি না বেজার? তাহলে আপনি যাওয়ার সময় চিন্তা করলেন, বিয়াই আমার জন্য এত কিছু নিয়ে আসলো, আমি যদি কিছু না দিই তাহলে এটা তো অন্যায় হয়ে যায়, মহাব্বত থাকে না। আপনি সুন্দর একটা পাঞ্জাবি বানাইলেন, বিয়ার হাতে একটা ঘড়ি কিনে দিলেন, একটা চশমা কিনে দিয়ে বললেন, বিয়াই রে আমার বাড়িতে আসছেন, মনে কিছু নিয়েন না, আদর যত্ন করতে পারি নাই, মাপসাপ করে দেন। কিন্তু সুন্দর করে তো 6 পদের তরকারি খাওয়াইছেন, আদর করে ঘুম পড়াইছেন, নিজের হাতে ঘুরতে ঘুরতে এলাকা নিয়ে ঘুরাই ঘুরাই দেখাইছেন, তারপর বিদায়ের সময় আপনি মাপ চান। বলে কেন চান? মহাব্বত যাতে বাড়ে। ওই যে আদান প্রদান, এটার নাম হাদিয়া। হাদিয়া দান প্রদান করলে মহাব্বত বাড়ে। আল্লাহর নবী বললেন, উম্মতের রে বেহেশতের ভিতরে যায় দেখলাম আমার আল্লাহ একটা নদী দিয়েছেন, হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ আমাকে হাউজে কাউসার দিয়েছে। কাউসারের পাশে আমি বসলাম, আমার হাত কাউসারের পানির ভিতরে লাড়িয়ে দিলাম, দেখলাম এত সুন্দর সুঘ্রাণ আসতেছিল, মিশকাম্বরের ঘ্রাণ আসতেছিল। আর নদীর তলদেশ মণিমুক্তা দিয়ে গঠন করা হলো। নদীর 2টা পার আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়ে রেখেছে। দুধের চাইতে সাদা পানি, মধুর চাইতে মিষ্টি পানি। আর নবী বললেন, বরফের চাইতেও ঠান্ডা। এত সুন্দর পানি হাউজে কাউসার চোখ কোনোদিন দেখে নাই, কোনোদিন কোন জিহ্বা তার স্বাদ আস্বাদন করে নাই। ওই নদী রব্বুল আলামিন আমাকে দান করলো। সাহাবীরা রে, তোমরা ফাসাল্লিলি, যদি নদীর পানি পান করতে চাও তাহলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ। কি পড়ো? টাঙ্গার চরবাসী ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, নামাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলে দিবে, নামাজ পড়বে কিন্তু নামাজের রূহ থাকবে না। নামাজ হবে কিন্তু খারাপ কাজ নামাজি ছাড়বে না। নামাজও পড়বে, আবার সগলখুরি কইরা গ্রামে গ্রামে ভেজাল বাঁধাবে। নামাজির নামাজ হলো না, নামাজির নামাজ হলো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ থেকে খারাপ কাজ থেকে ফিরায় রাখে, নামাজ থেকে খারাপ কাজ থেকে ফিরায়। যারা নামাজ বান্দাকে খারাপ কাজ থেকে ফিরায় না, বুঝবেন নামাজির নামাজ হলো না। কি কথা কন না কেন? হেসে হেসে মুস্কি মুস্কি হেসে হেসে কিছু উচিত কথা শোনাইলাম, কিছু হক কথা শোনাইলাম। প্রিয় বাবাজিরা, মায়েরা, মন খারাপ করবেন না। এটা আমাদের জানা দরকার, শিখা দরকার। আমরা মানুষ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত, তোমাদের দায়িত্ব হলো দুইটা, মানুষদেরকে তোমরা খারাপ কাজ থেকে ফিরাবা, ভালো কাজের আদেশ উপদেশ দেবা। আমাদের কাজ হলো মানুষদেরকে ভালো কাজের দিকে নিয়ে আসা, আমাদের কাজ হলো মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরায় রাখা। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত, আমরা এমন একটা জাত, এমন একটা জাতি আমরা। আমাদের আকাবিররা, আমাদের ওলিরা জায়নামাজ পানির উপরে বিছিয়ে দিল, জায়নামাজ পানির উপরে বিছিয়ে দিল, পানির সাহস হলো না জায়নামাজ পানির ভিতরে ডুবাই দেওয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা তো সেই জাত। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর জামানাতে ইরাকের বাগদাদের খলিফা ছিলেন খলিফা হারুন রশিদ। খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহির দরবারে রোম সাম্রাজ্য থেকে একখানা চিঠি এসেছে। ও খলিফা হারুন রশিদ, আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি আমাদের ঈসা হলো আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। কি মনে হয় আল্লাহর কি কোনো ছেলে আছে? ঈসা রুহুল্লাহ আল্লাহর ছেলে খ্রিস্টানদের ভাষায়। তোমরা বলো ঈসা আল্লাহর নবী, তাহলে তোমরা প্রমাণ করবা ঈসা আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা আল্লাহর বেটা। হ্যাঁ মুসলমানরা, আমরা খ্রিস্টানরা বড় বড় তর্কবিদ, বহাস, মুনাজির তোমাদের দেশে পাঠিয়ে দিলাম। খলিফা হারুন, যদি সামর্থ্য থাকে আমার তর্কবিদদের সাথে তোমরা বহাস করো। খলিফা উজির আজমকে বলেন, উজির কি করতে পারি বলো। উজির বলল, খলিফা চিন্তা করবেন না, আমাদের মুসলমানদের ভিতরে একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। তিনি বাইতুল আকসার ইমামতি করেন, উনাকে দাওয়াত করেন। উনি যোগ্য আলেম, উনি বর্তমান জমানার সবচেয়ে বড় আলেম। হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈর কাছে খলিফা চিঠি লিখলেন, হুজুর আপনি চলে আসেন ইরাকের বাগদাদে, এই ব্যাপার খ্রিস্টানরা আমাদের সাথে বহাস করবে। রোম সাম্রাজ্য নিজে চ্যালেঞ্জ করেছেন, এখন আমরা এই বহাসে যদি হেরে যাই চিরজীবন মুসলমান মাথা নিচু করে থাকবে। যে কোনো মূল্যে বহাস আপনাকেই করতে হবে, আমি আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ মদিনাতুল মুনাওয়ারাতে নবীজির মসজিদে নববীর ভিতরে চারজন ইমামের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা, তার ভিতরে একজনের নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ তিনি চিঠির প্রতি উত্তরে লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আমি বহাস করতে পারি, কিন্তু শর্ত হলো সময়টা হবে জোহরের নামাজের পরে, আর স্থানটা হবে দজলা নদীর পারে। এই দুইটা শর্ত যদি আপনি মেনে নেন তাহলে আমি বহাস করব। খলিফা বললেন, এ তো সাধারণ শর্ত, আপনি চলে আসেন, আপনি যেইভাবে বলবেন সেইভাবেই হবে। ইমাম আবু ইদ্রিস শাফিঈ ফিলিস্তিন থেকে রওনা করলেন ইরাকের বাগদাদের দিকে। বিরাট বড় মঞ্চের আয়োজন হলো, দজলা নদীর পারে বিরাট বড় ইন্তজার করা হলো। মুসলমানদের সাথে খ্রিস্টানদের বহাস হবে। রোম দেশ থেকে খ্রিস্টানরা বড় বড় পণ্ডিত জ্ঞানী গুণীরা ইরাকের বাগদাদে আসছে মুসলমানদের সাথে বহাস করার জন্য। এই বহাস দেখার জন্য লক্ষ লক্ষ ইরাকি মানুষ, খ্রিস্টান মুসলমান সব ঘরানার সব ধর্ম বর্ণের মানুষেরা এসে গেছে বহাস দেখার জন্য। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ ধীরে ধীরে তিনিও হেঁটে হেঁটে গেলেন। হেঁটে যাওয়ার পরে ইমাম ইদ্রিস শাফিঈ বললেন, খলিফাতুল মুসলিমিন, জোহরের নামাজের সময় হয়েছে, আমি আগে নামাজ পড়ব, তারপরে বহাস হবে। ইমাম আবু ইদ্রিস শাফিঈ বলেন, আমাকে একটা জায়নামাজ দেন। ইমাম আবু ইদ্রিস শাফিঈ জায়নামাজখানা নিয়ে দজলা নদীর পাড়ে গেলেন। তিনি পানির উপরে জায়নামাজ বিছায়ে দিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। শুধু কি তাই, ইমাম শাফিঈ জায়নামাজের উপরে নামাজ পড়া শুরু করলেন পানির উপরে। মারহাবা বলেন। পানির উপরে নামাজ শুরু করলেন। পুরা জোহরের নামাজ তিনি জায়নামাজের উপরে আদায় করলেন দজলা নদীর উপরে।
নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম ইদ্রিস শাফি স্টেজের দিকে তাকায় বললেন, তোমরা কারা গো? মুসলমানদের সাথে বহাসের জন্য আসছো? ঈসা রুহুল্লাহ তোমরা প্রমাণ করবে আল্লাহর বেটা, আর আমরা প্রমাণ করব ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী। খ্রিস্টানেরা, আমি ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ যাই নামাজ বিছাইয়া দজলা নদীর উপরে নামাজ পড়লাম। তোমাদের কলিজায় যদি সাহস থাকে, কোন মায়ের সন্তান যদি থাকো, তাহলে আসো, আজকে বহাসার স্টেজে হবে না, দজলা নদীর উপরে আমার মতো যাই নামাজ নিয়ে দাঁড়ায় যাও। আজকে যাই নামাজ নিয়ে দজলা নদীর উপরে দাঁড়াইয়া পানির উপরে ভেসে ভেসে আজকে বহাস করব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমাদের আর বহাস লাগবে না। স্যার, বুঝেছি যেই ঈমান, যেই আকীদা, যেই কোরআন, যেই নবী, যেই বিধান, যেই আইন, যেই কালাম আপনাকে আজকে দজলা নদীর উপরে পানির উপরে ভাসাই দিল, যাই নামাজ ডুবাইল না, আমাদের আর বুঝার বাকি নাই। ওই ঈমানটাই সঠিক, ওই বিশ্বাসটাই সঠিক। আসেন, স্টেজে চলে আসেন। আপনার হাতে আজকে বহাস হবে না, আপনার হাতে হাত মিলাইয়া কালেমা পড়ে আমরাও আজ মুসলমান হয়ে যাব। এই নফলটারই বানাইছি বেদাত। আর নওয়াফিল অতিরিক্ত, অতিরিক্ত ছাড়া কেউ ওলি হতে পারে না। শুধু ফরজ দিয়ে কেউ ওলি হইতে পারে না। যদি ফরজ দিয়ে ওলি হইতো, তাহলে আর নওয়াফিলের কথা হাদিসে বুখারীতে কিতাবুর রেখাকে আসতো না। এই জন্য আর নওয়াফিল অতিরিক্ত। আপনার মন চাইছে আপনি নামাজের পরে দোয়া করেন, করেন, অসুবিধা। একজন এসে বলবে এটা নামাজের অংশ না, তো ওনারে সুন্দর করে দাওয়াত দেবে। দাওয়াত দিয়ে এরপরে সুন্দর করে ভাত টাত পাকাইয়া গরম ভাত সামনে দিয়ে দুকে কাঁচামরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে খান। তো বলবে ভাইরে দাওয়াত দিলেন, আমি আপনার মেহমান, শুধু গরম ভাত দিলেন আর কাঁচামরিচ দিলেন, বাকি কিছু দেবেন না? যে হুজুর ও তরকারি না হইলেও চলে। কথা খারাপ বুঝছি ভাই। আমি গেছি সেই চুয়াডাঙ্গা, বেশ অনেক আগে, চুয়াডাঙ্গা করোনার আগে গেছি। তো লোকেরা দাওয়াত দিছে, আবার হুজুর আগামী বছর আসতে না। এই পদ্মা পার হয়ে এই কুয়াশা মুয়াশা পরে ঘাটে বসে থাকা লাগে, পারবো না ভাই, শরীরে কুলাই না। 24 ঘন্টা জানি ভাই, এটা জান থাকে না কেন আসতে। হুজুর গত বছর এক হুজুর ছিলাম, খালি কয় বেদাত, খালি কয় বেদাত। শেষে মাহফিল শেষে একটু দোয়া করবে, এইটাও বেদাত। কি জ্বালার জ্বালায় পড়ছে। আমি কেন ওই হুজুরে আবার দাওয়াত দিবেন কেন? আর জীবনে না আবার দাওয়াত দিবেন কেন? আমি বললাম 3 দিন তার তফসিল করাবে। লাস্টের দিন সুন্দর করে এক কাপ গরম করে চা খাই, একটু ফল ফ্রুট খাওয়াইয়া গাড়িতে উঠাই দিয়ে সালাম একটা লম্বা দিয়ে যে হুজুর আগামী বছরের জন্য ডায়েরি করেন, আপনার আবার আসতে হবে, কিন্তু হাদিয়া কিন্তু দিবেন না। এটা যখন না দিবেন তখন হুজুর কি ব্যাপার, আমি মেহমান আসছি, আমার পথ খরচ টরচ আছে, গাড়ি ভাড়াটার আছে, সভাপতি সাহেব কমিটি এরা আপনারা একটু দাওয়াত টাওয়াত দিলেন, কি ব্যাপার? তখন আপনার যে হুজুর এই আপনি দোয়া খায়ের করলেন না, তো এটা তো বেদাত কইছেন। তো নবীজির কোনো সাহাবীরা ওয়াজ করে টাকা নেয় নাই, টাকা দেয় নাই, নবীজিও নেয় নাই, নবীও দেয় নাই। আমরা জীবনে এত জঘন্য বেদাত করবো না, আপনারে মরে গেলেও টাকা দেব না। কথা কি খারাপ কইছি ভাই? লোকের তো ঠিক কথা কইছেন হুজুর, হ্যাঁ এটাই করবে। আর জামাফিল অতিরিক্ত, এটা আল্লাহর পছন্দের ইবাদত। আপনি দোয়া করেন না, কোনো নিষেধ। আপনি তো আর সরস্বতীর কাছে চাচ্ছেন, আপনি তো বুদ্ধর কাছে চাচ্ছেন না, আপনি তো ক্রুশের কাছে চাচ্ছেন না, আপনি তো কোনো প্রতিমার কাছে চাচ্ছেন না, আপনি তো সূর্যের কাছে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আপনার রবের কাছে। কি কথা ঠিক আছে কিনা? আপনি দুরূদ শরীফ পড়তেছেন, মিলাদে পড়েন, কে নিষেধ করেছে? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা, তুমি আমার পক্ষ থেকে দুরূদ পাঠাও সাইয়্যিদিনা, যিনি আমাদের সরদার, শিরোতাজ, মাওলানা, যিনি দুনিয়া আখিরাতের অভিভাবক, মুহাম্মদ, তার নাম মুহাম্মদ, ওয়ালা আলী,
এবং তার আহলের উপরে সাইয়েদানা যিনি আমাদের সাইয়েদ মাওলানা যিনি দুনিয়া আখিরাতের অভিভাবক মুহাম্মদ, আল্লাহ তাদের উপরে তুমি দুরূদ পাঠাও। এর চাইতে সুন্দর কথা দুনিয়াতে আর কিছু হতে পারে? হ্যাঁ, কথা কর না কেন? এর চাইতে দামি কথা হতে পারে? তা আপনি এই দুরূদ পড়বেন না তো পড়বেন কি? কি কথা ঠিক আছে নি আজি সাহেব? দাদা ঠিক আছে নি? দাদু দাদু আজকে পায়ে গেছে আজকে। এইটা লইলি হ্যাঁ আমরা করবো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ। কন্যা মারহাবা করবেন, করবেন। এটা নিয়ে বিরোধিতা করেন না। বাপরে, এটা রসুলের দুরূদ, মারহাবা বলবেন না। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, নবীজিরা আল্লাহ কোন জায়গা নিছে? ওই যে আমার দাদু হাজী সাহেব যে বললেন মেরাজে, মেরাজ কোন জায়গা? সপ্তম আসমান। সপ্তম আসমানে জীবনে কোনোদিন স্বপ্নও কি গেছেন আপনি? স্বপ্নেও কোনোদিন যান নাই। আল্লাহ তার রসুলকে বাস্তবে নিতে 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 সিদরাতুল মুনতাহাতে নিলেন। জিবরাইল দাঁড়াই গেলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা অবস্থার মধ্যে লিখতেছেন, আগার এক সরে ময়ে বড়তর পরাম ফরোগে তাজাল্লি বসুজাদ পরাম। জিবরাইল বলে, হুজুর, একচুল পরিমাণ যদি সীমানা অতিক্রম করি খোদার তাজাল্লিতে ধ্বংস হব। এই সীমানার বাহিরে আবার যাওয়া সম্ভব না, আপনি চলবেন। এখন নবীজি রওনা দিলেন। ইমাম কাজী আয়াজ আল মালিকি 900 বছর আগে একটা কিতাব লেখছেন, কিতাবুশ শিফা। এই কিতাবের মধ্যে তিনি লেখেন নবীজির জন্য একটা নূরের বাহন আনা হলো, রফ। রফ কিসের বাহন? নূরের। কথা কর না, কিসের বাহন? জোরে বলেন, জোরে বলেন। তো নূরের বাহনে সরষে কোন নবী? নূরের নবী। কি কথা ঠিক আছে নি? নূরের বাহনে সরষে কোন নবী? নূরের নবী। একসাথে কেন মারহাবা। কোন নবী? নূরের নবী। নূরের বাহনে সরষে, নূরের জগৎ। ওই জগৎ কোন জড় জগৎ না, দুনিয়া না, আসমান না, জগৎই নূরের জগৎ। মারহাবা কইলেন না? কিসের জগৎ? নূরের জগতে। নিতে 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 সহিহ বুখারীতে রাসূল করিমের সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস বলতেছেন, আল্লাহ তার নবীরে নিতে 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 এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে বলেন, যেই নবীর আল্লাহ এত উপরে নিলেন, যার সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, তাহলে সেই নবীর সম্মানে আমি তো একটু দাঁড়াইছি, বেশি কিছু করতে পারি না। কি কথা ঠিক আছে কিনা? আমি একটু দাঁড়াইছি, বেশি কিছু করতে পারি। নবীর মহান ইজ্জতের ব্যাপারে এই দাঁড়ানোটাও সামান্য এবং নগণ্য। ইমাম মালিক 80 বছর মদিনাতে যদি কোনোদিন যান, মদিনার হাউদ সীমানা উহুদের শেষ, আর ওইদিকে মদিনা জামি ইউনিভার্সিটি, অর্থাৎ মদিনা ইউনিভার্সিটির একবারে শেষ। ওয়াদি মুবারক, ওয়াদি আকিক বলা হয়, যে আকিক পাথর যে ওয়াদি থেকে বানানো হয় সেটা নাম ওয়াদি আকিক। বুখারীতে আছে ওয়াদি মুবারক। বুঝতে পারছেন? ওই ওয়াদি মুবারকের পাথর দিয়ে, আকিক পাথর দিয়ে ওই আংটি বানানো হয়। যে আংটি আকিক পাথর আল্লাহ রাসূল ব্যবহার করতেন, এই জন্য আমি হাতে দিছি। আংটি উঠি আমার কপাল টপাল ঘুরাইতে পারে না। অনেকে আংটি দিলে কপাল ঘুরবো, এত হইব, এত হইব, সাত হইব, ঘোরার ঠিক হইব, সব মিছে কথা। কি কথা কন না? এটা আল্লাহ রাসূল হাতে দিচ্ছেন, এই জন্য আমি একটা দিচ্ছি। তো খুব মনোযোগ দেন। তো সেই রাসূলের ইজ্জতে ইমাম মালিক 80 বছর মদিনার হাউদের ভিতরে জুতাই পরেন। কত বছর? 80 বছর। পায়খানা পেশাবও করেন না। তাহলে রাসূলের ইজ্জতের ব্যাপারে আমরা যতটুকু করছি এটা হচ্ছে নগণ্য। কথা ঠিক আছে কিনা? তারপরেও এটা কি নগণ্য। তার বিতর্ক করবেন না। কারো যদি পছন্দ না হয়, ভাইরে আপনি বিতর্ক করার দরকার নেই, বিরোধিতার দরকার নেই। কারণ আপনি এমন একজনের তাজিমের বিরোধিতা করতেছেন যারে স্বয়ং তাজিম আল্লাহ নিজে দিছে। কি কথা ঠিক আছে না? এখানে কিন্তু হিকমত আছে। কি আছে? হিকমত আছে, হিকমত আছে। এখন চেয়ারম্যান সাহেব উনি আমাদের সবার প্রতি, কথা ঠিক আছে কিনা, উনি আমাদের সবার এখন প্রধান, কিন্তু মারহাবা করেন। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি উনি আজকের সবার প্রধান। কথা ঠিক আছে কিনা? উনি এখন কালা হোক, ছোট হোক, বয়স্ক হোক, যাই হোক, উনি কিন্তু আমাদের সবার প্রধান।
কারণ কেউ যদি আমি কালা মানুষ, আপনারা সভাপতি মানে হইতো না, আমি মানি না, তাহলে এটা হইতো না। কারণ আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, কথা ঠিক আছে কিনা? সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ভাইরে। এখন উনি এই কথা যদি আপনি বলেন তাহলে উনি অপমান বোধ হবে, কারণ উনি আপনি ওনার সম্মানের উপর আঘাত করছেন। আল্লাহ রসুল তিনি মহা সম্মানের অধিকারী, আপনি কিয়াম করতেছেন না, পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না, আপনি আস্তে করে চলে যান। কি কথা ঠিক আছে কিনা? আপনি কি করেন? চলে যান। কিন্তু যারা করতেছে মনে রাখবেন, তারা শুধু এখানে আল্লাহ রসুলের জন্য দাঁড়াইছে, ভিন্ন আর কোনো উদ্দেশ্য এখানে নাই। কি আছে ভাই? আছে, আছে, আর কোনো উদ্দেশ্য নেই। মেম্বারি, চেয়ারম্যানি, এই দুনিয়াদারি, অর্থ, বৃত্ত, এইটা সেইটা, ক্রেডিট, কিচ্ছু নাই। এখানে শুধুমাত্র আল্লাহ রসুলের সম্মানে দাঁড়াইছে। কথা ঠিক আছে কিনা? সে দাঁড়াইছে রসুলকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? নবীকে কেন্দ্র করে। একসাথে করবেন আল্লাহু আকবার। নবীকে কেন্দ্র করে। আমিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে গোসল করতে, গোসল শেষ করে দেওয়ার পরে মসজিদে বুখারী এখনো মদিনাতে আছে, দেখবেন মসজিদে নববী থেকে একটু দূরে, 3-4-5 মিনিট লাগবে হাইটে যাইতে। ইমাম বুখারীর মসজিদ, ওই মসজিদে বসে উনি বুখারী শরীফ লিখতেন। ওইখান থেকে আইসিয়া উনি রসুল করিমের রওজা পাশে দাঁড়াইয়া জিয়ারত করতেন। জিয়ারত করে নবীজির কদমে সালাম দিয়ে এজাজত নিতেন যে আমি হাদিসটা লিখবো কিনা। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন ইমাম, কোন সাহাবী হাদিস বলার আগে, লেখার আগে একবার গোসল করলেন না, কিন্তু ইমাম বুখারী গোসল করলেন কেন? এটা ওনার রসুলের প্রতি মহব্বত। কথা ঠিক আছে কিনা? আপনি আমার বেদাতি কোন, সেদাতি কোন, যাই কোন, ভণ্ড কোন, আমি নবীর সম্মানে দাঁড়াইবই। আপনি যতই রাগারাগি করেন, আমি এটা ছাড়তে পারবো না। কথা ঠিক আছে কিনা? আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম। মা বোনেরা, আমার আগে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান প্রিয় ভাই মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব সহ সকল সম্মানিত আলিম দ্বীন, উলামা আহলে সুন্নাত। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারই নিরিখে ধারাবাহিক কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করি। আল্লাহ যেন তৌফিক নসিব করেন, দোয়া করে বলেন আমিন। পৃথিবীটা ধ্বংসশীল। 100 বছর আগে যে প্রাসাদের মালিক ছিল, 100 বছর পরে সেই মালিক আর থাকে না। প্রত্যেক 100 বছর পরে প্রাসাদ তার মালিক পরিবর্তন করে, প্রত্যেক বাড়ি তার মালিক পরিবর্তন করে। এইখানে আমরা যারা বসে আছি, 100 বছর পরে এখানে আমরা কেউ থাকবো না, নতুন প্রজন্ম আসবে, অথবা জায়গাটা নদীও হতে পারে। আপনাদের এই পিছনে যে নদীটা আছে, এটা কি মেঘনা নদী না? 400 বছর আগে কিন্তু নদীটা এখান দিয়ে ছিল না। এটার ইতিহাস জানেন কিনা? 400 বছর আগে নদীটা ছিল কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে এটা প্রবাহিত হতো। আশ্চর্য মনে হচ্ছে না? কিন্তু নদীটা এখানে কেন আসে? 1757-তে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প বাংলাদেশে হয়েছিল, অনেক বড় একটা ভূমিকম্প। এই ভূমিকম্পে এই মেঘনা নদীটা কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ ভূমিকম্পের কারণে এই নদীটা আপনাদের এই 30 থেকে 40 কিলোমিটার দূরে আপনাদের এই দাউদকান্দির পাশ দিয়ে এই নদীটা প্রবাহিত হচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন বলুন, সেই আল্লাহ কি এখনো আছে না নেই? জোরে ভূমিকম্পের কারণে যদি একটা নদীর গতি পরিবর্তন হতে পারে, তাহলে ভূমিকম্পের কারণে আগামী ঢাকা শহরও নিশ্চিন্ন হতে পারে, রাজধানী পরিবর্তন হতে পারে। আবার এই নদীটাই ভিন্ন দিকে প্রবাহিত হতে পারে, আমরা জানি না। তো পৃথিবী ধ্বংসশীল। আমরা এখন যারা আছি, আমরা আবার মাটির সাথে মিশে যাব, আবার নতুন আসবে, আবার তারা মিশে যাবে, আবার নতুন আসবে।
যে সুন্দর ফুল দেখতেছেন এটা মাহফিল পরে আর এখানে থাকবে না, এটাও ধ্বংস হয়ে যাবে। যে সুন্দর প্যান্ডেল দেখতেছেন এটাও মাহফিল শেষে আর থাকবে না। আপনার বাড়ির গরু, গাধা, হাঁস, মুরগি, ভেড়া, বকরি তারাও মরণশীল। তো পৃথিবীর প্রত্যেকটা বস্তুই ধ্বংসশীল। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু তোমার রব থাকবে। কে থাকবে? আগে ছিল কে? আগামীতেও কে থাকবে? আমাদের অস্তিত্ব থাকবে না, আমরা বিলীন হয়ে যাব পৃথিবী থেকে। তো সেটা যদি হয়ে থাকে, তো এখন প্রশ্ন, আল্লাহ আমাদেরকে কিসের জন্য পাঠাইলেন? প্রশ্ন হলো এটা যে আমি কেন দুনিয়াতে আসলাম, কি উদ্দেশ্যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইলেন? আমি তো মানুষ, মানুষ ছাড়াও কি অন্য অন্য জাতি আল্লাহ পাঠাইছে না? পাঠাইছে। বর্তমান পৃথিবীতে মানুষ ব্যতীত আরো 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই প্রত্যেক জীব এবং জীবন আল্লাহর তাসবিহ করতে থাকে। এই যে ফুল দেখতেছেন, যত সময় তাজা থাকবে তত সময় জিকির চলতে থাকবে। সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিকির করে কার? আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হুজুর, আসমান ও জমিনে, ভূমণ্ডল ও নভমণ্ডলে যাহা কিছু আছে সব আমার তাসবিহ করে। সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি বর্তমান ওমানের নিনুয়াতে। তো ওমানের নিনুয়া থেকে তিনি মানুষকে বহুদিন ধরে দাওয়াত দিলেন, কিন্তু মানুষ দাওয়াত মানে না। যেমন বাংলাদেশে 360 জন ওলি আসছে, ওনারাই কি শেষ না? আরো ওলি আসছে, আরো ওলি আসছে না? এত দাওয়াত দেওয়ার পরেও বাঙালিরা মানে না। এরপরও দুধের ভিতরে পানি দেয়, আস্তে আস্তে না ডরাচ্ছে। এরপরে মসজিদের জুতা চুরি করে, এরপরে গরু চুরি করে। কি চোরে চোর? উম্মতে মুহাম্মাদি গরু চুরি করে। এটা হয়? এটা কি মাস? রজব না? এই মাসে নবীকে আল্লাহ কোথায় নিয়েছে? আসমানে, আরশে মুআল্লাতে। এই মর্যাদা তো আল্লাহ আর কাউকে দেন না, দিছে কি? তো সেই নবীর উম্মত আমরা গরু চুরি করি, সেই নবীর উম্মত গরু চুরি করে। কি আশ্চর্য! সরে বলে গরুর রশি কেটে দিয়ে ছেড়ে দেয়, গরু বলে সরের পাঁচ পাঁচা। এটা কি চোরের চোর? কি আন্তর্জাতিক চোর চিন্তা! আমি চিন্তা করি গরুর নাকের ভিতরে কি ওরা শয়তানের নিঃশ্বাস দেয় কিনা? গরু বলে এর পাঁচ পাঁচা। তো কি চোরের চোর? আপনি একটু চিন্তা করেন। আমরা তো উম্মতে মুহাম্মদ, কত দামি নবীর উম্মত জানেন, যাকে আল্লাহ বেহেশত নিয়া বেহেশত ঘুরাই ঘুরাই দেখাইছে যে নবী দেখে যান আপনার উম্মতের জন্য আমি কোন জান্নাত নির্মাণ করে রাখছি। হাই 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 হাই, একসাথে জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী বললেন, বেহেশতের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখি অধিক গরিব মানুষ। এখন সুবহানাল্লাহ কইলেন না? আমরা কি মানুষ? জোরে। আমরা পয়সা করি আছে। সৌদি আরবের ধনীরা আমরারে ধনী মনে করে না, আমরারে মিসকিনই করে। বাঙালির নাম শুনলে গাহাতা মিসকিন, ও তা গরিব ফকির মিসকিন কোথার থেকে আসছে। ঠিক আছে কিনা? ওদের দৃষ্টিতে আমরা মিসকিন। আমরা দেশে রোহিঙ্গা আছে না, রোহিঙ্গাদেরকে আমরা কি মনে করি? বাঙালি মনে করি না রোহিঙ্গা কি? রোহিঙ্গাদেরকে আমরা কি রোহিঙ্গা? ওরা অত্যন্ত দরিদ্র, পীড়িত, স্বর্ণ ছাড়া একেবারে রিফিউজি। কথা ঠিক আছে না?
আমরা যেমন ওদেরকে রোহিঙ্গা মনে করি, তো সৌদিয়ানরা আমরাও ওইরকম রোহিঙ্গা মনে করে ভাইবে নিয়ে আমরা মিসকিন, ওরা গরিব গরিব দরিদ্র, ভিক্ষা করে খায়। বুঝল? আল্লাহর নবী বলেন আমি বেহেশতের ভিতরে যা দেখি আমার গরিব উম্মত। একসাথে কোন আল্লাহু আকবার। আমরা কারা? আপনার গরিব, আতস তো গরিব। সকালবেলার দিকে ভাত খায়, দুপুরে খিচুড়ি খায়, রাত্রিবেলা কদ্দুর ওই উস্তে বাজি দিয়ে কটা ভাত খায়, কোন রকম খেয়ে বেঁচে থাকে। আপনি আরবের 10টা ছেলে এক পাশে দাঁড়া করাবেন, আর আমাদের দেশের গুলশান বনানীর ধনী ব্যক্তিদের 10টা ছেলে দাঁড়া করাবেন, রাত দিন তো। ওদের ছেলেরা চকচক চকচক করে, আমরা ছেলেদেরকে দেখলে মনে হবে যে এটা হিরোইন। হ্যাঁ, বল বুদ্ধি নাই। তাহলে কারণ কি? খাবারের ভিতরে ভেজাল। ওরা যা খায় টাটকা, আর আমরা যা খাই তা ভেজাল। আমে ভেজাল, জামে ভেজাল, কাঁঠালে ভেজাল, তরমুজে ভেজাল। ইনজেকশন মাইরে তরমুজের ভিতরে দিয়েছে রং মেরে, ডাবের ভিতরে ইনজেকশন মেরে দিয়ে দিচ্ছে। খাবেন কি ছাতা? কিছু খাওয়ার কায়দা আছে? চালের ভিতরে ওষুধ, ডালের ভিতরে ওষুধ, তেল হলো 6 নম্বর তেল। মালয়েশিয়ার গাছ তেল যেটা ফেলাই দেয়, ওটা বাঙালিরা কিনে নিয়ে চলে আসে, এটি বিক্রি করে, এটা অরিজিনাল সোয়াবি। সব জায়গায় ভেজাল। শিশুদের খাবারের ভিতরে ভেজাল। যত রঙিন খাবার দেখবেন তত ভেজাল মনে করবেন, রঙিন খাবার খাবেনই না, ও সব কেমিক্যাল মারা। কি খাবেন আপনি? সারা বাংলাদেশের 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত, শুধু ভেজাল খাবারের জন্য। আরে মাসি রে, তোর বহুত সময় ধরে চেষ্টা করতেছি ধরার লেগে, ও জলাতন করতেছে। হ্যাঁ, হাই হাই হাই, সর্বনাশ। আপনি কোন জায়গায় হাত দিয়েছেন? কুরবানির গরুতে ভেজাল, ওতে ইনজেকশন মারি, এটা ভুলে লেগেছে, গরু শেষে লড়তে পারে না। আচ্ছা, জীবনে দেখছেন গরু হার্ট স্ট্রোক করে? এখন হার্ট স্ট্রোক করে কি কথা ঠিক আছে কিনা? অহনে গরু হার্ট স্ট্রোক করে, কারণ কি? গরুরও 2 নম্বর ভেজাল খাবার খাওয়ায়, মোড়া বানা। কথা ঠিক আছে কিনা? এটা মেড ইন বাংলাদেশ, মেড ইন, কথা কর না, মেড ইন। এই ভেজালের কারণে আমাদের স্বাস্থ্য, পুষ্টি, আমাদের সব দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, কি বড় উম্মত নামাজও মেরে ফেলছে। উম্মত নামাজ মেরে ফেলছে। বলে হুজুর নামাজ কেমনে মারলো? মুসল্লি নামাজ পড়ে কিন্তু সুদ ছাড়ে, নামাজ পড়ে কিন্তু ঘুষ ছাড়ে না। কি কথা কর না? নামাজ হবে? নামাজ হচ্ছে না। বলে কারণটা কি? উৎস হারাম। প্রিয় উপস্থিতি হাজিরিন, রাস্তাঘাটে যারা আছেন তারা চলে আসে, শেষে চিন্তা করার দরকার নেই, আগের চিন্তা করে সবাই চলে আসে। শীতকালে বাইরে থাকলে তো কুয়াশা নাকের ভিতর দিয়ে ঢুকবে, ঢুকে আপনার শরীর অসুস্থ করে। চলে আসে। মানুষের কয়েকটা জায়গা আছে খুব মারাত্মক। একটা হলো নাক, একটা চোখ, একটা জবান, একটা কান, আর একটা অঙ্গ প্রত্যঙ্গ। বুঝতে পারছেন? গুপ্ত অঙ্গ। এই 6টা জায়গা খুব সেন্সিটিভ জায়গা। এই 6টাতে যদি কেউ নিরাপত্তা দিতে পারে তাহলে সে সাকসেস মানুষ হবে। বুঝতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, তোমরা আমারে 2টা জিনিসের নিরাপত্তা দাও, আমি তোমার বেহেশতে দিয়ে দেব। 1 নম্বরে জিহ্বা, 2 নম্বরে গুপ্তাঙ্গ। এই 2টা জিনিস আমারে দিয়ে দাও, তাহলে বেহেশতে বাবা। কিন্তু মানুষ জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে না। পুরে জিহ্বারে একসময় বিড়ি খায়, একসময় পান খায়, একসময় ভাত খায়, আবার ওই মুখ দিয়ে দুধ খায়, ওটা দিয়ে আবার জিকির করে, ওটা দিয়ে মিশে ফেলে। কি মানুষের মানুষ নেই। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ও নবী না মানিলাম কি যে ভুল করিলাম,
নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কি মানুষ আমরা 500 টাকা দিলে মুন্সিগঞ্জের আদালতে দাঁড়ায় মিশা কথা বলে দিয়ে আসি। কি দেশে বাস করি, 500 টাকা দিলে সাক্ষী পাওয়া যায়? কি মুসলমানেরা বলে নাম দিছে উম্মতে মুহাম্মাদি, আরে উম্মতে মুহাম্মাদের কাজ করে না। কি কথা ঠিক আছে কিনা? উম্মতে মুহাম্মাদের কাজ করে না। উম্মতে মুহাম্মাদে যদি দেখতে চান তো ইমাম হুসাইনের দিকে তাকান, জীবন দিয়ে দিছে কিন্তু নীতি থেকে বিচ্যুত হয় না। কি কথা ঠিক আছে কিনা? আমরা শুধু শুরুতে মুসলমান কিন্তু নীতিতে মুসলমান হতে পারি না। নীতিতে মুসলমান হতে পারি না, আমরা নীতির মুসলমান। আগের মুরব্বীরা যা জবানে কইছি ওটাই হয়েছে। জমি জমা বিক্রি করতো জবান দিয়ে, কাগজ কলম ছিল। আর এখন কাগজ কলমে হওয়ার পরও না আমি স্বাক্ষর দিইনি, আমরা জাল স্বাক্ষর করছি। মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, খুব মারাত্মক। জাল স্বাক্ষর করছে, আমি সিগনেচার দিছি না। আর আগে 100 বছর আগে এদেশের মানুষের কাগজ কলম ছিল না, হতো সাক্ষীতে দিয়ে দিছে, বলে যে এটা তোমার কাছে বিক্রি করে দিলাম, এই 10 জন সাক্ষী আছে দিয়ে দিলাম। কি মুসলমান ছিল, তাদের জবানের কত দাম ছিল। মুসলমানের জবানের কত দাম একটু বুঝাই দিয়ে দেয়। আচ্ছা, এখানে যারা বিয়ে শাদী করছেন তারা কি সাক্ষী ছাড়া করছেন? হ্যাঁ, সাক্ষী ছাড়া কি বিয়ে হয়? মুসলমানের সাক্ষীর দাম কত দেখছেন? 2 পুরুষের সাক্ষীর কারণে এক নারী পুরুষের জন্য হালাল হয়, পুরুষ নারীর জন্য হালাল হয়। ওইখান থেকে আল্লাহ একটা সন্তান তৈরি করে, ওই সন্তান হয় বৈধ সন্তান। সে মা পায়, বাবা পায়, দাদা পায়, দাদি পায়, পরিবার পায়, সমাজ পায়, দেশ পায়, রাষ্ট্র পায়, শুধু মুসলমানের 2 সাক্ষীর কারণে। হ্যাঁ, কি কথা কর না কেন? কিন্তু মুসলমান তার জবানের ইজ্জতই বুঝলো না। জবানের দাম কত মুসলমানের দেখছেন? যে মুসলমানের সাক্ষীর কারণে পুরুষ নারীর জন্য হালাল হয়, আর আপনি বৈধ সন্তান হচ্ছেন। সাক্ষী যদি না থাকতো তাহলে আপনি হারামজাদা হয়ে যেতেন। মুসলমানের সাক্ষীর এত দাম, কিন্তু মুসলমান নিজে বুঝে না তার জবানের দাম কত। আগের মুসলমানরা পানির মধ্যে ফু দিছে। কারি সাহেব কোরআন তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আগে বুড়া মুন্সি দাদা কোরআন শরীফ কিন্তু ভালো পড়তে পারত না, কিন্তু পানির মধ্যে ফু দিলে ওই পানিটা পেট ব্যথার ওষুধ হয়ে গেছে, প্যারালাইসিসের ওষুধ হয়েছে, মাথা ব্যথার ওষুধ হয়েছে, ক্যান্সারের অ্যান্সার এসে গেছে। কি কথা কর না কেন? এখন আমরা এত সুন্দর করে পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর লেগে ট্যাঙ্গার সব নাম হয়েছে। আমি বুঝে এলেছি কি লেগে নাম হচ্ছে। আগের ইমাম সাহেব হুজুর, মুন্সি সাহেব হুজুর পানির ভিতরে ফু দিলে পানি ওষুধ হয়ে গেল। কারণ কি? মুন্সি সাহেব হুজুর তেমন মুন্সি ছিল, কোন বাড়ির মহিলা যদি বেগানা বের হতো মুন্সি ওই বাড়ি খাবার খাইতো না। মুন্সিও খুব কড়া মুন্সি ছিল। কি কথা কন না কেন? মুন্সি খুব কড়া। এখন হুজুরের দাওয়াত দিছি, হুজুর আসেন আমার বাড়ি মিলাদ পড়াইতে। কেন মিলাদ পড়ালে দাওয়াত নেব না? ঠিকই আবার ঘুষ করে দাওয়াত দিলে কেলকেলে যায় খেয়ে চলে আসে। মন খারাপ করবেন না, এটা একটা উচিত কথা। দুয়ার জন্য আপনাকে দাওয়াত দিলাম, আপনি আসলেন না। জিকিরের জন্য দাওয়াত দিলাম, আপনি আসলেন না। দুরুদের জন্য দাওয়াত দিলাম, আপনি আসলেন না। আপনার দায়িত্ব ছিল আসা, দোয়া করা। তা না করিয়া
আপনি আসলেন না, দোয়া করলেন। আপনি মিলাদ বন্ধ করার জন্য যতটা চেষ্টা করলেন, ঘুষ বন্ধ করার জন্য আপনি ততটা চেষ্টা করেন নাই। এদেশের সব ঘরানার আলেম, সব পীর মাশায়েখরা, সব মাতাদণ্ড ভুলে এক জায়গায় বসে যদি সিদ্ধান্ত নিত, আমরা মিলাদ পড়েন, আপনি পড়েন না, পড়েন না, আমি পড়ি, আসেন এটা নিয়ে আর ঝগড়া করবো না, আপনি নূর মানেন, আমি মানি না, আসেন ঝগড়া আমরা এখন আর করবো না, আসেন আপনারা এটা নিয়ে আর কোনো ঝগড়া হবে না, আপনি পীর মুরিদি করেন, আমি করি না, আসেন এটা নিয়ে ঝগড়া হবে না। আমরা সবাই একসাথে সিদ্ধান্ত নিলাম, দেশ বাঁচানোর জন্য, মানুষ বাঁচানোর জন্য, গরিব বাঁচানোর জন্য, এতিম বাঁচানোর জন্য, অন্ধ বাঁচানোর জন্য, লেংড়া বাঁচানোর জন্য, বোবা বাঁচানোর জন্য, বিধবা বাঁচানোর জন্য, এতিম বাঁচানোর জন্য আমরা আজকে থেকে কোনো ঘুষ করে জানাজা পড়াবো না, ঘুষ করবে লেগে তার কবরে যাব না, তার দাওয়াত নেব না, তার বাড়ি যাব না। কে কথা কর না? আমরা যদি সিদ্ধান্ত নিতে পারতাম তাহলে আমাদের সোনার বাংলাদেশ, সোনার দেশ হয়ে যেত। কথা ঠিক আছে না? কিন্তু আমরা আছে কি, জানাজার ঘরে দোয়া বন্ধ করতেই হবে। হ্যাঁ, তার লেগে আপনার যুদ্ধ করতে হবে কেন? এটার জন্য যুদ্ধ আপনার দরকার থাকে। জানাজার দোয়া আর এমনি দোয়া তো এক দোয়া না। জানাজা কেবলামুখী ছাড়া হয় না। কি হয় কি না? জানাজা কি কেবলামুখী ছাড়া হবে? কিন্তু এমনি দোয়া আপনি উত্তরের দিকে ফিরে করলেও চলে। জানাজা কি অজু ছাড়া হয়নি? আসতে কলকে জোরে বলেন। কিন্তু এমনি দোয়া অজু ছাড়াও চলে। আচ্ছা, জানাজার সামনে লাশ না থাকলে কি জানাজা হয়নি? গায়েবে না জানাজা বলে ইসলামে কোনো জানাজা নাই। মনে রাখবেন, এটা একবারে বিশুদ্ধ মাসালা। তবে একটা শর্তে করা যাবে। শর্ত কি? ধরেন ভারতের এমন একটা স্থানে একজন মুসলমান মারা গেছে, ওইখানে কোনো মুসলমানই নাই, একজন মুসলমানই ছিল, সে মারা গেছে। তো হিন্দুরা কি করলো, যে তারা তো নিয়ম কানুন জানে না, তারা এই মাটি দিয়ে কবর টবর খুঁজে কবর দিয়ে রাখছে, কিন্তু তার জানাজা হয়নি। আমরা যখন জানলাম যে এই লোকটার জানাজা হয়নি, তখন তার গায়ে বানা জানাজা পড়া যায়। সূত্র বুঝে যাবে। তো জানাজার সামনে যদি লাশ না থাকে তাহলে জানাজা হয় না, কিন্তু দুয়ার সামনে লাশ না থাকলেও চলে। তাহলে এই দোয়া আর জানাজার দোয়া এক দোয়া না। কি কথা ঠিক আছে কিনা? এক দোয়া, এটা নিয়ে ঝগড়া করেন না। এক দোয়া না। আব্বারে এখন মাপ চাই, উরে সেতা বুড়ে রে, বুড়ের দাঁত পড়ে গেছে, তারপর জবান কিছু নাই, অনুসিয়াতে মারহাবা কর না। আজি সবজি ঠিক আছে। আল্লাহ আরো হায়াত দিক জোরে বলে না আমি। এটা বট গাছ, বট গাছ। মুরব্বীরা কি গাছ? মুরব্বীরা কি গাছ? মুরব্বীরা কি গাছ? মনে রাখবেন, যখন মুরব্বীদের সম্মান শেষ হয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করবেন। আজকে সমাজে মুরব্বীদের সম্মান টম্মান নাই। অনেক জায়গায় গেলে যুবক পোলাপান মুরব্বী চিনে না, আর যদি পিছনে মোটরসাইকেল একটা থাকে তাহলে আর কোনো কথাই নেই, খালি মানে ভুরুত করে দিয়ে ট্রাকের নিচে কেটে শীতে ভুলে যায়। সাবধান, মুরব্বীরা বট গাছ, এদেরকে যদি সম্মান না করেন তাহলে আখিরাত নষ্ট হবে, কিয়ামতের সময় ঘনিয়ে আসবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি কি বেশি খারাপ কথা বলে ফেলছি? আমি কি অযৌক্তিক বলেছি? আমি যৌক্তিক কথা বলেছি। যেটা আমাদের প্রয়োজন আমরা সেটা বলেছি। যেটা বন্ধ করার দরকার আমাদের সেটাই বন্ধ করতে হবে। কথা ঠিক আছে কিনা? দোয়া বন্ধ করা গুরুত্ব না, দোয়া চালাইতে হবে। দোয়া না চললে মুসলমানের আখিরাত নষ্ট হবে। দোয়া না হলে ক্ষমার দরজা বন্ধ হয়ে যাবে। কি কথা ঠিক আছে না? আমি চাবেন কার কাছে? জোরে কর না। তা আল্লাহ তো নিজেই বলছে, উদউনি, আমার কাছেই চাও। মারহাবা কর। আমরা চাবো কার কাছে? হুকুম দিছে কে? তো আল্লাহ হুকুম দিছে, আল্লাহর কাছেই চাও। একা চাই, 10 জনে মিলে চাই, 5 জনে মিলে চাই, বসে চাই, দাঁড়ায় চাই, নামাজের পরে চাই, মাহফিলের পরে চাই, কোরআন খতমের পরে চাই, মিলাদের পরে চাই, আপনি কবর জিয়ারতের পরে চাই। যে সময় পাবেন, সুযোগ যখনই পাবেন তখনই হাত বাড়াবেন। খাওয়া দাওয়া শেষ, বাচ্চা কাচ্চা নিয়ে খাইছেন, খাওয়া শেষ, এই সময় আপনি সন্তানদেরকে নিয়ে হাত বাড়াবেন। আসো বেটারা, আমরা একসাথে খাবার খেয়েছি, আল্লাহ আমরা রিজিক দিছে, আল্লাহ আমাদেরকে রিজিক দিছে, আসো আমরা রিজিকের শুকরিয়া স্বরূপ রবের দরবারে হাত বাড়াই। আল্লাহ, আপনি আমরা রিজিক দিছেন, আল্লাহ আমরা আমাদেরকে পরবর্তী সময়ের জন্য আপনি আমাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করেন। সুবহানাল্লাহ কইলেন না? বাঙালির এমনি দোয়া যাইতে দিছে, আবার আমার খাওয়ানোর পরে দোয়া করতো।
সিলেটে যায় দেখেন, এরা আমরা যখন খাওয়ানোর পরে সাহাব দোয়া করুক করে, সাহাব একটু দোয়া করুক কা। সেদিন এক লন্ডনী বাপরে বাপ, তার বাড়ি খাবো না দেখে সে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। হুজুর না, আমার বাড়ি খেতেই হবে, আপনি মেহমান, আমি লন্ডন থেকে এসে পড়েছি আপনার খাওয়ানোর জন্য। কিতা খবরে সাহাব, আমার বাড়ি মেহমান, আপনি না খাইয়ে আপনার যাইতেই দিতাম না সাহাব, আপনি আউকা আউকা সাহাব, আউকা সাহাব আসেন, আমার বাড়ি না খাইলে আপনি যাইতে দেবেন, একটু দোয়া করে যাবেন, একটু দোয়া করবেন। আল্লাহু আকবার বলেন না, না আরো জোরে বলেন। ওরা হিংসে করে না। আমি গেছি সেই জগন্নাথপুরের এক হাওরের ভিতরে এক গ্রামে, যাই দেখি প্রত্যেক বাড়িতে বিল্ডিং। আমি বললাম কি ব্যাপার, এই হাওরের ভিতরে রাস্তা নাই, ঘাট নাই, প্রত্যেক বাড়ি বিল্ডিং। হুজুর প্রত্যেক বাড়িতে একজন করে লন্ডনী আছে। আমি বললাম প্রত্যেক বাড়িতে একজন করে লন্ডনী, এত মানুষ লন্ডন কেমনে গেল? পাকিস্তান পিরিয়ডে একজনে লন্ডনে গেছিল, সে সবাই লন্ডন নেওয়ার সিস্টেম করে দিচ্ছে। আর আমার এলাকায় আছে খালি গুতাগুতি, কে কারে বাস দেবো, খালি বাসের চিন্তায় আছে। কি কথা ঠিক আছে কিনা? খালি বাস বাসের চিন্তা থেকে আর কি হলো নিয়ে বইতে। এর নাম দিছে উম্মতে মুহাম্মদ, এটা নিয়ে উম্মতে মুহাম্মদি, উম্মতে মুহাম্মদি এটা না। উম্মতে মুহাম্মদি কারে কয়? সহিহ মুসলিম থেকে শুনে যান, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। সাহাবীরা বললেন মান কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কে সে মুমিন না, কে সে মুমিন না? নবী বলেন আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না যে তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, যার দ্বারা প্রতিবেশীরা নিরাপত্তাহীনতায় ভোগে, সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। আর মহিলারা তো আমার আর শুনতো না, মহিলারা এই কথা শুনে বলাইব। এই রোগের বেশি রোগী হলো বেডিরা। এই রোগের বেশি রোগী হলো বেডিরা। এমন রোগের রোগী হেতারা বই বই চিন্তা করে শাশুড়িরে ঘর থেকে কেমনে, এখানে মাথা তার কোনো বুদ্ধি নেই। বুদ্ধি হলো ননদরে কেমনে ঢুকতে দেব না, শাশুড়ি আর শ্বশুর থেকে কেমনে আলাদা হয়ে চলে যাবে, বুঝছেন? শুধু মাথার ভিতরে এটা খেলে ঘুরতে থাকে, আর কোনো বুদ্ধি নেই। পৃথিবীর উন্নত বিশ্বে যায় দেখেন, নারীরা বড় বড় ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, শিক্ষাবিদ, তারপরে উদ্যোক্তা, বড় বড় কৃষি ক্ষেত খামার দিয়ে তারা বড় বড় শিক্ষিত নারীরা খামার করতেছে, কত সুন্দর সুন্দর উদ্যোক্তা, বিজনেসম্যান, ব্যবসা করতেছে। আর আমরা দেশের বেরিরা ঘরের ভিতরে বসে বসে খালি ঝগড়া ফাসাতে লিপ্ত থাকে, আর কোনো কাজ নেই। এরা বুঝে না সোজে না, খালি ঝগড়া করে। আর যদি 2 বিয়ে করতে পারেন তো কাজ হয়ে গেছে। দুনিয়ার থেকে আপনি জাহান্নাম দেখে যাবেন, জাহান্নাম কারে কয়। ভাইরা আমার, আমি এত সময় আপনাদেরকে রাত্র গভীর বিদায় কিছু মহব্বতের কথা শোনাইলাম। রোম সাম্রাজ্য মুসলিম সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করবে। রোম সাম্রাজ্য ধরেন বর্তমানে নেটো, এই নেটোটাই ধরেন রোম সাম্রাজ্য, এই নেটোই রোম সাম্রাজ্য ধরেন আর কি। নতুন করে এরা কয় আমরা সাম্রাজ্যবাদী না, কিন্তু দেখেন ওই নেটো যদি কোনো কিছু বলে, তো এটা যদি কোনো দেশ না মানে, তাহলে তারা অবরোধ দিয়ে দেয়। বুঝতে পারছি? অবরোধ দিয়ে দেয় যে তোমাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করবো না, তোমাদের সাথে আমাদের লেনদেন উঠা বসা হবে না, অনেক কিছুই, আরো অনেক নানার সঙ্গে। তখন দেখা যায় ওই দেশ একটা বিপাকে পড়ে যায় অর্থনৈতিক ভাবে, আরো অনেক নানান যাই যাবে আসে। তো যাই হোক, আমি এদিকে যাব না। এই রোম সাম্রাজ্য চিঠি পাঠাইলো মুসলিম সাম্রাজ্যের কাছে যে আমরা বহস করব, এবং লোক লস্কর পাঠাইও দিল। খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ চিন্তায় পড়ে গেলেন, যদি এই বহসে মুসলমান হেরে যায় তাহলে চিরদিনের জন্য মুসলমান মাথা নত করে থাকবে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক কিনা? জিনদের সাথে কি আল্লাহর প্রেম হয়েছে? তো জিনদের ভিতরে যদি প্রেম হয়ে থাকে, তাহলে একজন খাজা বাবা আজমিরি দেখান আছে, একজন শাহজালাল আছে,
একজন ইমাম বুখারী আছে, ও জিনেরও তো হাদিস শিখছিল, জিনেরও তো রাসূলের দর্শে বসেছিল, তো ইমাম বুখারী নাই কেন? জিনদের ভিতরে বিদ্যা নাই। ইমাম মুসলিম নেই, ইমাম আবু হানিফা নেই, ইমাম শাফিঈ নেই, ইমাম হাম্বলি নেই, খাজা বাবা আজমেরি নেই, হুজুর গাউসে পাক নেই, মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি নেই, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী নেই, 360 ওলি নাই। জিনদের ভিতরে এরকম কোন ওলি খুঁজে পাবেন না, কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। যদি প্রেমই হতো তাহলে জিন জাতিরে সরাইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন না। আল্লাহ আমাদের ভিতরে খাজা বাবা আজমেরি পাঠিয়েছেন, আমাদের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, হাবিবুল্লাহ নবী পাঠাইছেন। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মা দিনার শনে। কষ্ট হতেছে আপনাদের? মাহফিলে বসে রয়েছেন কে? মাহফিলে কিসের জন্য বসে আছেন? তাবারকের জন্য বসে আছেন। এই বিরিয়ানি বাড়িতেও আপনারা রান্না করে খেতে পারেন, অথবা দোকান থেকেও কিনে আনতে পারেন, কিন্তু কেন বসে আছেন? এইখানে আসার জন্য সভাপতি চেয়ারম্যান সাহেব তিনি তো আপনাদেরকে কোনো জবরদস্তি করেন নাই, আপনাদেরকে জোর করে আমরা বসায় রাখি নাই, চলে গেলেও জোর করে ধরে রাখবো না। কিন্তু কেন বসে আছেন? একটাই জবাব, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি কথা কন না কেন? ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান।